এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, যিনি কথায় কথায় মুজিববাদের কবর রচনা করেন, যিনি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি মুছে ফেলতে পারলে বাঁচান, আর সেই হাসনাত আব্দুল্লাহ নাকি আওয়ামী লীগের বাড়িতে। এমনকি তিনি ওই বাড়িতে থেকে বেরিয়ে গেলে জুলাই যোদ্ধারা তাকে ঘিরে ধরেন, তার কাছে জবাবদিহি চেয়েছেন জুলাই যোদ্ধারা। এরপর সেখান থেকে পুলিশের সহায়তায় গাড়ি নিয়ে বেরিয়ে যান হাসনাত। কোনো জবাবদিহিতা না করেই তিনি বেরিয়ে যান। কিন্তু আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, কেনই বা গিয়েছিলেন? এরকম নানা প্রশ্ন দানা বাঁধছে। জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতা এবং জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তর কাট্টালী এলাকায় HM ভিলায় এই ছবি দেখা যায়। সংসদ সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই সাবেক মেয়রের বাড়ির সামনে ক্ষুব্ধ হন এবং তারা একসঙ্গে জড়ো হন এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হয়। বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আর এই ছবি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায় যে জুলাই যোদ্ধারা তাকে প্রশ্ন করেন, যিনি সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, তিনি কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে এসেছেন। তারা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন এবং তার অবস্থানে রাজনৈতিক ব্যাখ্যা দাবি করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে, আর সেই সময় পুলিশ আন্দোলনকারীদের শান্ত করে এবং হাসনাত আব্দুল্লাহ কোনো কথা না বলে গাড়িতে উঠে যান। পরে এই ঘটনার বিষয়ে বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক আলাদা এবং তিনি কেবল ব্যক্তিগত সৌজন্য তা দেখিয়ে সেখানে চা খেতে গিয়েছিলেন। কোনো ধরনের রাজনৈতিক বৈঠক হয়নি বলে মন্তব্য করেন তিনি। কিন্তু প্রশ্ন উঠে যায়, এই কয়েক মাসে কি আদেও হাসনাত আব্দুল্লাহরা সৌজন্যতা রেখেছেন? তেমন নজির কিন্তু সংবাদপত্রে খুঁজলেও পাওয়া যাবে না। এদিকে হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিয়ে এড়িয়ে গেলেও শোনা যাচ্ছে যে বৈঠকে ওই দুই নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মত বিনিময় করেছেন। যে দলকে দেশ থেকে হটানোর জন্য কার্যত লড়াই করেছেন বলে দাবি করেন তারা, সেই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে কেন এই সৌজন্য সাক্ষাৎ করলেন? তবে কি বড়সড় কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? তবে হাসনাত আব্দুল্লাহর এমন কর্মকাণ্ডে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতরা যে কষ্ট পেয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।